হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা সবাই জানো যে রিসেন্টলি আমার দাদার বিয়ে হয়েছে, তাই ঘরে অনেক কাজ, কিন্তু আমি কোনো কাজ করি না, আমি ডিউটি দিচ্ছি রোজ রোজ। আর কিন্তু আজকে অফ, তার জন্য আজকে বাড়িতে থাকার প্রথম উদ্দেশ্য হলো যে কিছু খাওয়া হবে। আর অনেক দিন ধরে যেহেতু সবাই কাজ করছে, তাই বৌদিও কাজ করছিল, আর বৌদি এদিকে সময় পায়নি। তারপর আজকে আমি বাড়িতে ছিলাম বলে বৌদি বললো যে চলো একটু ছাদে যাই, অনেকদিন তুমি নেই তো যাওয়া হচ্ছিল না। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে চলো। তারপরে কথা আছে না যে বসতে দিলে খেতে চায়, খেতে দিলে আবার শুতে চায়, ঠিক আমারও সেই হয়েছে। বৌদি বললো রোদে চাই, আমি বললাম শুধু রোদে যাবো, তো কিছু খাওয়ারও নিয়ে চলো। তারপরে খাওয়া দাওয়া করলাম, কী খেলাম সেটা দেখো, দই খেলাম আর এখানে বেদানা ছিল, বেদানাটা খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করার পরে আমার শুতে ইচ্ছা করলো, তাই আমি শুয়েও পড়লাম, কারণ অনেক কিছু রোদে দেওয়া ছিল, বালিশটাও রোদে দেওয়া ছিল, আর এখানে খাটিয়াটা ফোল্ডিং বিছনাটা পাতা হয়েছিল। তারপর আমি একটু শুয়েও পড়লাম, কিন্তু শোয়ার হলো কোথায়, মা বললো যে কাজ আছে, বাড়িতে চল বাড়িতে চল। তারপর নিচে নেমে আসলাম, এসে আমার রুমেরটা অল্প ঠিক করে নিলাম, কারণ বিছনা চাদরগুলো সব ধোয়া হয়েছিল। তারপর সেগুলো গুছিয়ে নিলাম। এবার অনেকটা সময় মানে বাইরে ছিল, তাই ঠান্ডা হয়ে যাচ্ছিলো। তারপরে দিয়ে তাড়াহুড়া করে আনলাম, বিছনার বেডশিটটা পেতে নিলাম সুন্দর করে। তারপরে বৌদি আবার ডাকছিল ভাত খাওয়ার জন্য, তারপর তাড়াহুড়ো করে বিছনা চাদরটা সব গুছিয়ে নিলাম। এবার চলে যাই ভাত খেতে। দেখি বৌদি আমার জন্য কী রান্না করেছে আজকে, যেহেতু আজকে বাড়িতে অনেক ভালো বন্ধু কিছু তো খাওয়া হবে। এদিকে দেখো বৌদি দিয়ে কী যেন দিচ্ছিলো, আর মা শশা কাটছিল, তারপরে আমাকেও দিয়ে দিল, আর আমিও না খেতে বসে বললাম। অনেক দিন হলো, মানে দুপুরবেলায় বাড়িতে যোনটা ভাত খাওয়া হয় সেটা খাওয়া হয় না, কারণ ডিউটিতে সবসময় একটু একটু খাওয়া হয়। তারপরে খাওয়া দাওয়া করার পরে এই যে লাস্ট জোনটা সিঙে বাসনগুলো থাকে না, সেটা দেখে আমার একদম মাথাটা ফেটে যায়। কিন্তু কী আর করবো, আমার জোনটা কাজ, আর আমি একদম মানে এরকম না যে করতে পারি না বা করুম না, না আমার ভালো লাগে করে দিই। তারপরে এদিকে তাড়াহুড়ো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। তারপরে এক এক করে বাসনগুলো ধুয়ে ভাবছিলাম যে তারপরে কী করা যাবে, কিন্তু আমি সবের থেকে মানে এটাই ভাবছিলাম যে বাসনগুলো শেষ কখন হবে, কিন্তু এতটাও খারাপ লাগেনি। আচ্ছা, যাই হোক, বাসনগুলো এবার ধোয়া হয়ে গেল। তারপর ভাবলাম যে এবার আর কী করবো। তারপর ভাবলাম যে ওখানে শুবো না, একটু পরেই শুবো, সব কাজ শেষ করে নিয়ে তারপরে শুতে যাব। তারপর সব কাজ শেষ করে আমার মিনিমাম 4টে বেজে গেল, কিন্তু ঠান্ডা দিনের বেলা 4টার সময় শোয়া মানে এটা আর অশান্তি। তারপর আমি আর শুলাম না, তারপরে সব ঘরের কাজ শেষ করে একটুখানি গান শুনে আমি দিনটাকে পার করলাম। আর আমার ভিডিওগুলো মানে তোমরা সত্যি দেখো কি না জানি না, কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবে যাতে আমার মনটা ভালো লাগে। আর আগের মতন তো ওখানে আমি এত ভিডিও দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করবো যে ওখানে আবার নতুন করে ভিডিও রোজ দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটা এতটুকুই, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, আর একটা কথা, তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে তাহলে তোমার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দেবে, যাতে ওরাও আমার ভিডিওগুলো ভালো লাগে দেখে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর আজকে ভিডিওটা একটু কি, বাই।